গণনার দিন আমরা একটা সংখ্যা নির্ধারণ করে দিয়েছি। প্রত্যেক 300টা ব্যালটের জন্য একজন করে পোলিং অফিসার নিয়োগ দেওয়া যাবে। একজন প্রিজাইডিং অফিসার থাকবে প্রত্যেক কনস্টিটিউয়েন্সির জন্য এবং কয়েকজন সহায়ক অফিসার নিয়োগ করা যাবে রিটার্নিং অফিসারের প্রয়োজন অনুযায়ী। তবে 300 জনে একজন, এটা আমরা একটা রেফারেন্স হিসেবে দিয়েছি। আপনারা চাইলে রিটার্নিং অফিসারদেরকে ফ্লেক্সিবিলিটি দেওয়া হয়েছে, তারা চাইলে সংখ্যাটা বাড়াতে পারবেন। পাশাপাশি আমরা এটাও বলেছি যে আপনারা চাইলে বিএনসিসি ক্যাডেটদেরকে ব্যবহার করতে পারবেন। আমরা বিএনসিসি ক্যাডেট রিটার্নিং অফিসারদের চাহিদা মতো এখানে দিব এই কেন্দ্রগুলোর সহায়তার জন্য। পাশাপাশি অন্য কেন্দ্রেও থাকবে কিছু। আমরা টোটাল সারা দেশে হয়তো বা 16,000 মতো বিএনসিসি ক্যাডেট ডিপ্লয় করব। তার মধ্যে 9,000 মতো পুরুষ, 7,000 মতো নারী। সুতরাং আর এরা কলেজ বা ইউনিভার্সিটি ছাত্রছাত্রী, আর্মি, নেভি, এয়ারফোর্সের ক্যাডেট তারা। তাদের প্রতি আমরা সংবেদনশীল থাকবো। তারা আমাদেরই সন্তান, তারা খুব ভালো কাজ করবে, ইউনিফর্ম পরিহিত অবস্থায় থাকবে। এটা একটা ভালো ফোর্স হিসেবে কাজ করবে। ওকে, তো ফেরত আসি ভোট কাউন্টিং এর ব্যাপারে। ভোট কাউন্টিং যেখানে হবে প্রেফারেবলি এটা যেন একটা ক্যামেরা, সিসিটিভি ক্যামেরা সম্পন্ন এলাকা হলেই ভালো। এবং আমরা সকল রাজনৈতিক দল এবং ইন্ডিপেন্ডেন্ট প্রার্থী সহ আমাদের বিভিন্ন দূতাবাসে কর্মরত আমাদের মাননীয় রাষ্ট্রদূতগণ এবং তাদের প্রতিনিধিদের উপস্থিতিতে জুমে একটি ব্রিফিং করেছি আজ থেকে আনুমানিক 10-11 দিন আগে ইলেকশন কমিশনে। এবং সেখানে আমরা এই পোস্টাল ব্যালট কিভাবে ম্যানেজ হচ্ছে পুরোটা দেখিয়েছি তাদেরকে। ওখানে একটা জিনিস তাদেরকে বোঝানো হয়েছে, বলে দেওয়া হয়েছে যে পোস্টাল ব্যালট কাউন্টিং এর সময় অপেক্ষাকৃত বেশি লাগবে বিকজ অফ দ্য নেচার। কারণ বিশেষ করে বাইরে থেকে যে ব্যালটটা আসছে, আপনি খাম খুলছেন প্রথম ধাপ, খাম খোলার পরে আপনি ঘোষণাপত্রে স্বাক্ষর আছে কিনা, এটা হচ্ছে অ্যাকচুয়াল প্রার্থী তালিকা অনুযায়ী আছে, শুধু ওই কটা সিম্বলই আছে, ওই কটা নামই আছে। সুতরাং এটা দ্রুত হয়ে যাবে। একটা পাতায় আমি দেখতে পাচ্ছি কাকে ভোট দিয়েছে। তো এই যে প্রবাসের ভোটগুলো গণনা করা প্লাস খাম খোলা ইত্যাদি যে প্রসিডিউরালি এটার জন্য সময়টা একটু বেশি লাগবে। যে কারণে খেয়াল রাখতে হবে সন্ধ্যাবেলায় অন্যান্য কেন্দ্রের ফলাফল যখন ডিক্লেয়ার হয়ে যাচ্ছে বা হচ্ছে, তখনও যদি পোস্টাল ব্যালটের কাউন্টিং চলতে থাকে, এদিকে ভিড় বাড়ার সম্ভাবনা আছে। সেই অনুযায়ী এখানে ব্যবস্থা নিতে হবে, আইন শৃঙ্খলা বাহিনী ডেপ্লয়মেন্ট করতে হবে, যাতে এই ভিড়টা যেন আপনাদের কাজে ব্যাঘাত না ঘটে। পোস্টাল ব্যালট কেন্দ্রে আপনাদের পরিপত্রের মধ্যে বলে দেওয়া আছে বিভিন্ন কিছু। আমি 2-1টা বিষয় গুরুত্বপূর্ণ তুলে ধরছি। কেউ ওখানে কলম নিয়ে ঢুকতে পারবেন না আদার দেন প্রিজাইডিং অফিসার, কেউ না। প্রিজাইডিং অফিসার